সুপ্রভাত বন্ধুরা, আজকে আমি রান্না করব পোস্ত কাতল। মর্নিং ওয়াক থেকে ফিরে সমস্ত কাজ সেরে রান্নাঘরে ঢুকে গেছি। রোজকার রুটিন তোমাদের তো শেয়ার করেই দিয়েছি। আর আজকে বাবানের ছুটি, যার জন্য মর্নিং ওয়াকেরও আমার ব্যস্ততা ছিল না। যাই হোক, হয়ে গেছে মর্নিং ওয়াক। আর ওয়েদারটা আজকে ভীষণ ভালো, কিন্তু প্রচণ্ড গরম, মানে ভাদ্র মাসের গরম যেটা হয় সেটাই। আজকে আমি রান্না করছি পোস্ত কাতল। কাতল মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার এগুলোকে ভাজবো, দিয়ে সর্ষের তেল দিয়েই কিন্তু করবো। মাছগুলো কড়াইয়ে ছেড়ে দিয়েছি, বেশ লাল লাল করেই ভেজে নেব। মাছগুলো আগে ভেজে নিই, তারপর আবার তোমাদের পুরো রান্নাটা দেখাচ্ছি। অসম্ভব ভালো লাগে খেতে। তবে কী বলো তো, আগের পোস্তর মতো সেই পোস্তর টেস্টটা নেই। ছোটোবেলায় যে স্কুলে যাওয়ার সময় তাড়াতাড়ি করে মার ভাতের পর তাড়াতাড়ি করে মা শিলনোড়ায় আদা আর পোস্ত বেটে তাড়াতাড়ি ভাত দিয়ে একটু তেল দিয়ে মেখে খাইয়ে দিত। ও সেই টেস্ট আর জীবনেও পাবো না, আর সেই গন্ধ টেস্ট আর কিছুই নেই। যাই হোক, মাছগুলো ভাজা হোক, তারপরে তোমার এক একটা রান্না করি আর এক একটা মানে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। মাছগুলো ভালো করে কড়া করে ভেজে নিয়েছি, একটু ভালো করে ভাজতে হবে মাছগুলো। এবার সেই তেলেই দিয়ে দেব তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা ফোড়নে, আর দিয়ে দেবো কালো জিরে। একটু ভাজা ভাজা হোক তেজপাতা কাঁচা লঙ্কা সব কিছু। গ্যাসটা বাড়িয়ে দিলাম। মাছ ভাজার তেল তো প্রচণ্ড গরম হয়েছিল, আর কাঁচা লঙ্কা ফেলে দিলেও অনেক সময় না ছিটকো কেটে ওঠে। এবার দিয়ে দেবো পেঁয়াজ, দুটো পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা ভাজা করবো। পেঁয়াজটা একটু ভালো ভাজা হয়ে গেছে, মোটামুটি ভালোই ভাজা হয়েছে। এবার দিয়ে দেবো টমেটো। টমেটো দিয়ে দেবো নুন। টমেটোর সঙ্গে নুন না দিলে না টমেটোগুলো ভালো নিয়ে যায়, আর নুনটাও দেওয়া হয়নি। এবার টমেটোটা একদম ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে নিই পেঁয়াজের সঙ্গে। টমেটোটা দেওয়াতে দেখো একদম নুন দেওয়াতে একদম সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। একটু নাড়িয়ে চাড়িয়ে এবার পোস্তটা দিয়ে দেবো। কিছুই ঝামেলার না। দেখো, আগে আমি ভাবতাম রান্না কত ঝামেলা আর কত ইঁদুর, এখন দেখি ও বাবা, এতে একদমই কিছু ঝামেলা নেই। ভাজতে ভাজতে তেজপাতাটা উপরে এসে পড়ে গেছে। এবার পোস্ত বাটাটা দিয়ে দেবো, আর পোস্ত বাটার পটটা দিয়েও জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে, যে পোস্ত দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। পটটা দিয়েও জল দিয়ে দিলাম, দিয়ে একটু পোস্তর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি যেই কোনো কাজ করি না গ্যাস সিম করে দিই, নাহলে এই পোড়া পোড়া ভাব একটা হয়ে যায়, একদম পছন্দ হয় না আমার। আমি একেতেই ঢেকে রান্না করতে ভালোবাসি। আর পোস্তর একটু কাঁচা গন্ধটা যায়, তারপরে ঝোল দিয়ে দেব। দিয়ে বেশি ঝোল দেবো না, মোটামুটি মাখো মাখো। পোস্তর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। মোটামুটি ভালোই ভাজা ভাজা হয়ে গেছে, আর পোস্ত দিলে নিচে লেগে লেগেও যায় দেখো। এবার ঝোল দিয়ে দেবো। মাঝে মাঝে না ক্যামেরাটা কিরম হেজি হয়ে যায়, আর আমি তো বিশাল শিক্ষানবিশ, আর ওই আমার কাছে বেশি হয়। সুন্দর দেখতে হয়েছে না, খেতেও খুব ভালো হয়। অনেকদিন পর ভাবলাম কি করি আজকে, এই একঘেয়ে মাছ খেতেও চায় না, আর
ওদের থেকেও আমার প্রডিউস করতে বেশি বাজে লাগে। অথচ কিন্তু দেখো ছোটবেলায় আমার মারা কিন্তু একঘেয়েই রান্না করতো, ভালোই লাগতো। তখন আসলে এত রকমারি খাবারের আধিক্য ছিল না, না টেস্ট বার্ডও আমাদের অন্য রকম ছিল, ওদের টেস্ট বার্ডটাও অন্য রকম হয়ে গেছে না, যার জন্য একটু অসুবিধা হয়ে যায়। এবার দুটো কাঁচা লঙ্কা ওপরে দিয়ে দেব, দুটো দিয়েছিলাম ফোড়নের সময় আর দুটো দিয়ে দিলাম এখন। এবার ফুটে উঠেছে, মাছগুলো এক এক করে সব ছেড়ে দেবো। এবার মাছগুলো ছেড়ে দেবো। এবার একটু ফুটিয়ে গ্যাসটা সিম করে কিছুক্ষণ হতে দেব। কমপ্লিট আমার পোস্ত কাতল। কিছুই ব্যাপার না, কিন্তু খেতে অদ্ভুত সুন্দর হয়। দিদি যখন রান্না করতো, দিদিকে আমারই ইনস্ট্রাকশন দিতে হতো পাশে থেকে থেকে। সে তো কিছুই রান্না জানে না, সে শুধু ভাজবে, বললেই করে দেবে। এবার নামাবো যখন তোমাদের আবার দেখাচ্ছি। গ্যাসটা একটু সিল করে দিই, ফুটুক। আমার পোস্ত কাতল কমপ্লিট। এবার ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে গ্যাস অফ করে ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে নামাবো। কেমন লাগলো জানিও পোস্ত কাতল, এইভাবে বানিয়ে খেও, দারুণ লাগে খেতে, দারুণ। শুধু মাছগুলো একটু ভালো করে ভাজবে, এপাশ ওপাশ করে ভেজে রাখলে হবে না। টাটা। পোস্ত কাতলটা দারুণ খেতে হয়েছে, খেতে বসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেভাবে আমি রান্না করেছি ওইভাবেই করো, কোনো ঝামেলা নেই, কিন্তু খেতে দারুণ হয়েছে। খেতে খেতে হঠাৎ মনে পড়লো তো শেয়ার করতে হবে, নিতেই মনে পড়লো আমার। রান্নাগুলো করি, তারপরে যখন খেতে বসি এত হুড়ুমুড়ু করে সবাইকে খেতে দিই, তোমাদের সঙ্গে আর কথা বলতেই মনে থাকে না। কাতল মাছ দিয়ে পোস্ত অনেক দিন বাদে আমি রান্না করলাম, দারুণ খেতে হয়েছে। তোমরা একবার খেয়ে, ভালো হয়েছে, রান্না করার কোনো ঝামেলাই নেই। শুভ দুপুর। আজকে ভিডিও এখানেই শেষ করলাম, তোমাদের সঙ্গে একটু কথা বলে।